হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। এই একটি ভিডিও আজকে আমার ইফতার আয়োজন ছিল, আমার নিজের হাতে বানানো সব কিছু। তো আজকে এই ইফতার পার্টিতে কি কি আয়োজন করেছি সেই সবগুলো রেসিপি আপনাদের সাথে খুব শর্টকাটভাবে শেয়ার করে দেব। বন্ধুরা সবাই একদম লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। বন্ধুরা দেখেন আজকে সব ক্রিস্পি করে এই যে ডিমের যে চপ বানিয়েছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আলহামদুলিল্লাহ। এই যে দেখাচ্ছি পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবগুলো পেঁয়াজু একদম বাটাবাটির ঝামেলা ছাড়া একদম মানে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আরও বানিয়েছি হলো বেগুনিটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি একটা বেসন গোলা করে দেখাবো আপনাদের। এই একটা বেসন দিয়ে আপনারা সবগুলো রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো ফার্স্টে আমি এখানে ডালটা ব্লেন্ডার করে নিয়েছি, যেটা খেসারি ডাল, এটাকে ব্লেন্ডার করে নিয়েছি একদমই পানি ছাড়া। এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এইগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করা, একটু বেশি করে দিব যেন ঝাল হয়, এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলোকে এখন আমি সুন্দরভাবে হাতে ম্যারিনেট করে নেব। হাতে ম্যারিনেট করলে কিন্তু মানে এটা খুব সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো এই যে আমরা বাঙালি, হাত ছাড়া কোনো কিছু আমাদের চলে না। হাত দিয়ে সুন্দরভাবে আমি পেঁয়াজগুলো শেপ দিয়ে ছোট ছোট করে সবগুলো পেঁয়াজু আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাবেন কতটা সুন্দর হয়েছে এবং কালারটা একদম অসাধারণ হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছে। সবগুলো ইফতারি এতটা পারফেক্ট এবং মজাদার হয়েছে, আপনাদের সাথে কি বলবো, সবাই তো খেয়ে অবাক, এতটা মজা হয়েছে। দোকানদার থেকে কিনে আনলে কিন্তু খুবই সীমিত থাকে, খেয়ে মন ভরে না। আর স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর আমরা সেটাও ভালো করে জানি না। এই যে দেখেন একদম মুচমুচে পেঁয়াজগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। খুবই শর্টকাটে আপনাদের সাথে আজকে সবগুলো রেসিপি আমি শেয়ার করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের পেঁয়াজগুলো। এভাবে আমার মতো শর্টকাটভাবে মেহমান আসলে কিন্তু আপনারা এভাবেই ট্রাই করে দেখতে পারেন। একদমই নির্ভেজাল এবং নির্ঝামেলাভাবে আপনারা এগুলো করে নিতে পারবেন। তো এই যে বেসনটাকে আমি চেলে নিয়েছি একটি বলে নিয়ে, এখন আমি এখানে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবং জিরে গুঁড়ো, তারপর দিয়েছি হলো আদা রসুন পেস্ট, সবগুলো একসাথে দিয়ে এখন আমি অল্প অল্প করে দিয়ে দেব। মানে এই যে কিছুটা হাফ চামচ না, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি আমি হলো বেকিং সোডা, আর হাফ চামচের মতো দিয়েছি হলো আমি বেকিং পাউডার। এই দুটোকে ইউজ করেছি আজকে আমি, কারণ এটাকে খুব সুন্দর ক্রিস্পি করবে এই দুটো উপকরণে। তো এই যে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নিয়েছি একদম পারফেক্টভাবে। ব্যাটারটা হালকা ঘন, এতটা ঘন হবে না, আবার এত পাতলা হলে কিন্তু পড়ে যাবে। আমি যখন দিব আপনাদেরকে দেখাবো। তো এই যে আমি ডিমগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি, কেটে এখন আমি ওই তেলেই এখন ভেজে নিচ্ছি। ডিমের চপগুলো আমি একটা চামচ দিয়ে দিব এখানে, কারণ চামচ না দিলে দেখা যায় বেয়ে পড়ে যায় আর দেখতে ভালো লাগে না। এই যে সুন্দরভাবে আমি ডিমগুলোকে বেসনে চুবিয়ে দিয়ে দিচ্ছি। একদম ফুলকো গোল হবে। আমি এখানে আলুর চপও বানিয়েছি। তো আলুর চপগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এই 3টে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি আছেন, আমার রেসিপি ফলো করলে আলহামদুলিল্লাহ একদম পারফেক্টভাবে আপনারা সবগুলো সুন্দরভাবে ইফতারি বানিয়ে নিতে পারবেন। এগুলো কিন্তু শুধু রমজানেই না, আমাদের ঘরে বাচ্চারা দেখা যায় সবসময় এগুলো খেতে চায়। আমার ইফতারি তেমন একটা আমি ভাজা পোড়া বানাইনি হয়, তো আজকে যেদিন আমার বেশি মানুষ থাকে করে সেদিনে আমি এগুলো বানাই। আর
আর তাছাড়া এমনি এক একদিন এক একটা করে দেই, খিচুড়ি, পোলাও, পিঠা, যেদিন যেরকম হাজব্যান্ড অর্ডার দেয় সেরকমই বানাই। তো সে যেভাবে বলে আমি চেষ্টা করি সেভাবেই করতে, কারণ যদি তার কথা না শুনি দেখা যায় মানে সে ভালোভাবে খাবে না, আর সে না খেলে তো দেখা যায় ঘরে পুরুষ মানুষ একটা জিনিস না খেলে নিজের কাছেই খুব খারাপ লাগে, ভালো লাগে না। তো সে যে আমাদের খাওয়া নিয়ে তো এত প্রবলেম নেই, সে পুরুষ মানুষ, সে যেভাবে খায় সেভাবেই ভালো। তো আমি অলওয়েজ চেষ্টা করি আমার হাজবেন্ডের ইচ্ছে মতো পছন্দ মতো সব কিছু রেডি করতে। তো এখন আমি বেগুনিটা বানিয়ে নেব। বেগুনিগুলোকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি, আর ওই বেসনে আমি কিন্তু এই বেগুনিটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার বেগুনিগুলো আজকে। একদম দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ফুলে উঠছে। ভালো বেগুন লাগবে, বেগুনি ভালো হতে গেলে, এবং বেসনও লাগবে ভালো। আমার এই বেসনগুলো কিন্তু বুটের বেসন, অ্যাঙ্কর বুট যেটাকে বলে সেটা না, যেটা ছোলা বুটের বেসন আছে সেই বেসনটা দিয়ে আমি আজকে এই বেগুনিগুলো বানাচ্ছি। তো এই যে এখানে আমি দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার আসছে আমার বেগুনিগুলো, একদম ক্রিস্পি। অনেক সময় ধরে এই বেগুনিগুলো ক্রিস্পি থাকবে আপনি এভাবে বানিয়ে নিলে। মাশাআল্লাহ, যেটা রান্না করি সেটাই এতটা পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ। সবাই খেয়ে খুব খুশি হয়। আত্মীয় স্বজন যারা আছে তারাও যখন আমার বাসায় আসে বলে যে হীরার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে এবং মজা হয়েছে। সবাই একদম তৃপ্তি সহকারে খেয়ে নেয়। এই যে আরো কিছু বেগুনি আমি ভেজে নিচ্ছি একসাথে। বন্ধুরা, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। এক ভিডিওতে আমি সব রেসিপিগুলো দিয়ে দিলাম, একটি ভিডিও না দিয়ে। তো রোজার মাসে এত কাজের চাপ যে কি করব, মানে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তার জন্য আজকে একই ভিডিওতে আমি সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই যে আলহামদুলিল্লাহ আমার আজকের ইফতার আয়োজন কেমন লাগলো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। তো আমার বাচ্চারা এবং আমি সবাই মিলে এই যে ইফতার টেবিলটা সাজিয়ে নিয়েছি, পানি এবং শরবত সব কিছু ঢেলে গুছিয়ে দিচ্ছি। তো আমার হাজবেন্ড হলো সব কিছু টেবিলে রেডি থাকতে হবে, নইলে তার মাথা গরম। যাই হোক আলহামদুলিল্লাহ ইফতারটা খুবই মজা হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক।